মাইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের সবগুলো অভয়াশ্রম এবং সাগরে কিন্তু এই মুহূর্তে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আর সেই নিষিদ্ধকালীন সময় কোনো অবৈধভাবে যেন কেউ মাছ শিকার করতে না পারে, অর্থাৎ সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো জেলে নদীতে নামে বা অভয়াশ্রমে নামে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে নৌপুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। মাইলিশ সংরক্ষণে যে 22 দিনের নিষেধাজ্ঞা, সে 22 দিনের নিষেধাজ্ঞার আজ চতুর্থ দিন, এবং চতুর্থ দিনে এই মূলত নৌপুলিশে বেশ তৎপরতা আমরা লক্ষ্য করেছি। নৌপুলিশ কর্মকর্তারা এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে এই সময় অর্থাৎ ভরা পূর্ণিমা চলছে, এখন এই ভরা পূর্ণিমায় কিন্তু সাগর ছেড়ে কিন্তু মিঠাপানির উদ্দেশ্যে মাইলিশ ছুটে আসে। আর এই পরিবেশে এক শ্রেণীর জেলে আছে, তারা সময়টি বুঝেই মূলত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়তে পারেন, এমন আশঙ্কা থেকেই মূলত এই নৌ পুলিশের তৎপরতা। এই পূর্ণিমার সময় মূলত ইলিশ মাছটা অধিকারে আসবে, মা ইলিশ, এবং অলরেডি আমরা সংবাদ পাচ্ছি আমাদের যে মিডিয়াগুলো আছে তার মাধ্যমে যে অলরেডি হিজলা পর্যন্ত মাছ চলে আসছে। আমরা আশা করি 2-1 দিনের মধ্যে আমাদের চাঁদপুর অঞ্চলেও আসবে। সুতরাং আমাদের তৎপরতা আরও বাড়িয়ে দিতে হবে যাতে কোনোভাবেই কেউ এই সময়টার মধ্যে মা ইলিশকে নিধন করতে না পারে। আমরা সবগুলো সংস্থা সমন্বিতভাবে কাজ করছি। এখানে বাংলাদেশ নেভি আছে, বাংলাদেশ কোস্ট গার্ড আছে, নৌ পুলিশ আছে, জেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন, মৎস্য অধিদপ্তর আছে। সবার সম্মিলিত প্রয়াসে একটা সুন্দরভাবে আমরা এই কার্যক্রমটা বাস্তবায়ন করার সক্ষমতা আমরা রাখি। চাঁদপুরে যে সরকারি তালিকাভুক্ত 43,000 জেলে আছে, সেই 43,000 জেলেকে মাথা পিছু 25 কেজি হারে সরকারি প্রণোদনা অর্থাৎ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, এবং সেটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। তিনি বলেছেন যে অভিযানের শুরুতে যদি জেলেদের খাদ্য প্রণোদনা দেওয়া হয় তাহলে বেকার সময় অর্থাৎ এই 22 দিন তারা যে বেকার থাকবে সেই সময়টিতে তারা অনেকটা হলো একটা পারিবারিক সুরক্ষা পাবে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।